ইলোরার শেষের দিকের যে গুলি অর্থাৎ 17 থেকে 34 দেখতে গেলাম পরদিন 2024-এর বড়দিনের ঠিক দুদিন আগে। ইলোরার গুহাগুলি পশ্চিমমুখী, তাই দিনের দ্বিতীয়ার্ধে দেখতে যাওয়াই ভালো। অনলাইনে টিকিট কেটে গেটের ভেতরে ব্যাটারি চালিত গাড়িতে চেপে বসি জনপ্রতি 30 টাকা দিয়ে। এই গুহাগুলি ইলোরার উত্তর প্রান্তে প্রায় 1.5-2 কিলোমিটার দূরে। সব থেকে দূরে রয়েছে জৈন গুহা মন্দির, যা 30 থেকে 34। ইলোরার শিল্পকর্মের শেষ দিকে করা এই 5টি গুহা মন্দির সূক্ষ্ম কাজ এবং ডিটেল ভাস্কর্যের জন্য বিখ্যাত হয়ে আছে। এর মধ্যে প্রধান গুহা 30, যাকে ছোট কৈলাস বলা হয়, দেখতে 16 নম্বর গুহা বা সেই কৈলাস মন্দিরের মতনই। অসম্পূর্ণ এই মন্দিরটি দেখে বোঝা যায় যে বিরাট এক পাহাড় প্রমাণ পাথর ওপর থেকে কেটে এবং খোদাই করতে করতে নিচের দিকে নামা হয়েছে, কিন্তু শেষ করা হয়নি। তাই মন্দিরের উপর দিকটা যতটা পূর্ণতা পেল, নিচের দিকটা কিন্তু অসম্পূর্ণ রয়ে গেল। কিন্তু যেটুকু ভাস্কর্য এবং কাজ এর মধ্যেই করা হয়েছে, তা তো মুগ্ধ হয়ে যেতে হয়। মন্দিরটি দিগম্বর জৈন সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত। যে 24 জন তীর্থঙ্কর এই ধর্মের প্রচারক ছিলেন, সেই ঋষনাভ, ধর্মনাথ, শান্তিনাথ, পার্শ্বনাথ থেকে একেবারে মহাবীর পর্যন্ত কোনো না কোনো তীর্থঙ্কর এবং তাদের দিক নির্দেশক এবং অভিভাবক স্বরূপ যক্ষ যক্ষিণী, তাদের মূর্তি রয়েছে কম বেশি সবকটি জৈন মন্দিরে। 32 নম্বর গুহা মন্দির, যা ইন্দ্রসভা নামেও পরিচিত, দোতলা গুহা মন্দির, যেখানে সবকটি দেয়ালে পিলারে অপূর্ব কাজ আছে। মাতঙ্গ যক্ষ ও জৈন যক্ষিণী অম্বিকা দেবীর অপূর্ব মূর্তি। 33 নম্বর গুহা জগন্নাথ সভা নামে পরিচিত, সেটি অনেকটাই 32 নম্বরের মতো। জৈন গুহাগুলি বৌদ্ধ বা হিন্দু গুহা মন্দির থেকে আকারে ছোট হলেও শৈলীতে বা কারুকাজে কোনো অংশে কম নয়। মন্দিরে করা নানা তীর্থঙ্কর এবং যক্ষী যক্ষিণীদের মূর্তি ভাস্কর্য অপূর্ব। জৈন গুহা মন্দিরগুলি রাষ্ট্রকূট রাজত্বকালে তৈরি। প্রধানত দিগম্বর জৈন আচার্য জীবনসেনা রাষ্ট্রকূট রাজা অমোঘবর্ষের শিক্ষক ছিলেন, তাই হয়তো রাষ্ট্রকূট রাজাদের পৃষ্ঠপোষকতায় এই মন্দিরগুলি তৈরি হয়। রাষ্ট্রকূট রাজত্বের পরে যাদবদের রাজত্বকালেও জৈন মন্দির তৈরি হয়েছে, ইতিহাসে এমন প্রমাণ নাকি আছে। ইলোরার গুহা মন্দিরে কিছু প্রাচীন পেইন্টিংও আছে। কৈলাস মন্দিরের গর্ভগৃহের সামনে যে চাতাল, তার সিলিং আর জৈন গুহা, বিশেষ করে ইন্দ্রসভায় অর্থাৎ 32 নম্বর গুহায় এরকম পেইন্টিং দেখা যায়। বিভিন্ন গুহায় পার্শ্বনাথ, গোমতেশ্বর, শান্তিনাথের নানা মূর্তি পিলারগুলিতে বানানো হয়েছে, যেগুলো আমাদের সাদা চোখ দেখে ভাবে নগ্ন মহাবীরের মূর্তি। এই মন্দির দেখতে দেখতে ভাবছিলাম, অত বছর আগেও 3টি ধর্মের মন্দির পাশাপাশি বানানো হয়েছিল। কতটা ধর্মীয় সহনশীলতা ছিল তাদের। আর এখন আমরা কি তাহলে পিছিয়ে যাচ্ছি?